नमस्कार बंधुरा शखेर रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी तैरी करे देखाबो शुक्तो डाल, डाल शुक्तो बा शुक्तो डाल जे जाई बोलुन बोलते पारेन, अनेके तेतो डालও বলে। আমি শুক্তো ডাল করার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি মটর ডাল, আমি এখানে ছোট নিয়েছি, ছোট মটর ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় মটর ডাল দিয়েও করতে পারেন। এখানে পরিমাণ 100 মতো হবে ডালের পরিমাণটা। আর নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, আমি ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি করলা বা উচ্ছে, আর নিয়ে নিয়েছি লাউ। আপনারা লাউয়ের জায়গায় পেঁপেও দিতে পারেন। চলুন তবে প্রথমেই আমি ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, দিয়ে প্রেসার কুকারে দিয়ে 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারে দিয়ে নেব। ডাল সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, আর দিয়ে নেব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মুখটা আটকে নেব, দিয়ে 3-4টা সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। ডালটা আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এবার আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। শুক্তোর জন্য সবজিগুলো আমি ভেজে নেব। কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি করলাগুলো প্রথমেই ভেজে নেব। করলাতে আমি দিয়ে নেব সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে নেব সামান্য একটু হলুদের গুঁড়ো। ভালো করে মেখে নেব লবণ হলুদটা। তেল গরম হয়ে গেছে, এবার আমি করলাগুলো ভেজে নেব। করলাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার করলা ভাজার মধ্যে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে ভেজে নেব। সজনেগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে নেব একটা তেজপাতা 2 টুকরো করে, দিয়ে নেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে নেব সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটা আমি একসাথে ভেজে নেব। সবজির সাথে ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, ছুটিটা করলাটাও ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা লাউগুলো। আমি এখানে লাউ নিয়েছি, আপনারা চাইলে পেঁপেও দিতে পারেন। লাউটাও আমি হালকা করে তেলের সাথে ভেজে নেব। সবজিগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা সবজির মধ্যে দিয়ে নেব। পরিমাণ মতো ডালের মধ্যে জল দিয়ে নিয়েছি, আর একটু দিয়ে নেব, সবজিগুলো সেদ্ধ হবে। ডালের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে নেব হলুদ লবণ, কারণ ডাল সেদ্ধ করার সময় আমি হলুদ লবণ ছাড়া এমনি ডালটা সেদ্ধ করেছিলাম। দিয়ে নেব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে নেব আন্দাজ মতো লবণ, দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি, যেহেতু নিরামিষ ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর দিয়ে নেব 1 চা চামচের মতো আদা বাটা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি লো ফ্লেমে 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখবো সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। আমি মিডিয়াম টু লো আছে ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিগুলো সেদ্ধ করার জন্য। দেখুন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ডালটা। এবার আমি এর মধ্যে দিয়ে নেব 1 চা চামচের মতো ভাজা গুঁড়ো মশলা, যেটা আমি বাড়িতেই তৈরি করে রাখি। মশলাটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন কোনো সবজিগুলো একদম গলে যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমার হয়ে গেছে। আবারও আমি 2 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে ঢাকা দিয়ে রাখবো, তারপর ডালটা নামিয়ে নেব। ডালটা আমার হয়ে গেছে। দেখুন সবজিগুলো কেমন গোটা গোটা হয়ে আছে। ডালটা আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। আমার শুক্তো ডাল বা তেতো ডাল রান্না করা কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে রান্না করলাম। গ্রীষ্মকালে দুপুরে ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এই ডালটি। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।